যে ফেরাউনের জন্য আমরা অধীর অপেক্ষায় আছি, যে জন্য আমরা ইজিপ্টে এসেছি, সেই ফেরাউনের লাশটাই ভিতরে। ফেরাউন মানব ইতিহাসে একজন ভীষণ অত্যাচারী শাসক। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে প্রভু দাবি করেছিল। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসে, তা সত্ত্বেও তিনি নতি স্বীকার করেননি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে তার গর্ভ চূর্ণ হয়ে যায়। পবিত্র কোরআনে 27টি সূরায় অন্তত 74 বার নাম এসেছে এই ফেরাউনের। মিউজিয়ামে সবকিছু ঘুরতে ঘুরতে এবার আমরা যাব সেই রাজকীয় মমি, যেখানে ফেরাউনের লাশ। এখানে সাধারণত ক্যামেরা তো দূরের কথা, মোবাইল দিয়েও ভিডিও করতে পারবেন না। ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ফেরাউন এই খবর জানতে পেরে তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। হযরত মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা যখন লোহিত সাগরের তীরে পৌঁছান, তখন তাদের সামনে সাগর আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। ফেরাউন ও তার সৈন্যবাহিনী সাগরের সেই পথ দিয়ে সাগরের ভিতর প্রবেশ করে। তখনই আল্লাহর নির্দেশে সাগর তার আগের অবস্থায় ফিরে আসে। প্রচণ্ড পানির তোড়ে ফেরাউন ও তার সৈন্যবাহিনী সাগরে ডুবে যায়। অহংকারী ফেরাউন তখন চিৎকার করে বলে, আমি বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি আজ তার কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। কিন্তু এই শেষ মুহূর্তের ঈমান গ্রহণযোগ্য হয়নি। কেটে যায় বছরের পর বছর। ফেরাউনের মমি 1907 সালে লুক্সোরের ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকা থেকে আবিষ্কৃত হয়। তারপর লক্সোরের ভ্যালি অব দ্য কিংস থেকে কায়রোর এই মিউজিয়ামে তার লাশ স্থানান্তর করা হয় এবং আমাদের সামনে এখনও প্রবহমান।